নমস্কার। আজ আপনাদের জন্য আমাদেরই এক বন্ধু কবি সদানন্দ গায়েনের লেখা কবিতা স্বপ্নভঙ্গ। আমি মালতী সমাদ্দার, মেডিকেলে প্রথম বর্ষের ছাত্রী। গ্রাম সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল সজনেখালি। বাবা দিনমজুর, মা আমার বড়ই দুঃখিনী। ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম, বড় হওয়ার স্বপ্ন। মা বলতেন, গরিবদের স্বপ্ন দেখতে নেই। আমি প্রতিবাদের সুরে বলে উঠতাম, কেন কেন স্বপ্ন দেখাটা কি বড় লোকদের একচেটিয়া অধিকার? বাবা মুচকি হেসে বলতেন, হ্যাঁ, তুই অনেক বড় হবি, সারা পাড়া তোর সুবাসে সুরভিত হবে, তাই তো তোর নাম রেখেছি মালতী। আমি মালতী সমাদ্দার, মেডিকেলে প্রথম বর্ষের ছাত্রী। কত কষ্ট করে, হাজার প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে এগিয়ে চলেছি স্বপ্ন পূরণ করার লক্ষ্যে। কেউ আমাকে জায়গা করে দেয়নি। এ পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না। আমি নোনা জল আর নোনা মাটি থেকে উঠে এসেছি। জলে কুমির, ডাঙায় বাঘ নিয়ে ঘর করেছি। আমি অতি সহজে হার মানতে শিখিনি। আমাকে ডাক্তার হতে হবে, হতেই হবে। আমি সজনেখালির মানুষের সেবা করতে চাই। আমি মালতী সমাদ্দার, মেডিকেলে প্রথম বর্ষের ছাত্রী। সেদিন কলেজ ছুটির পর কোচিং সেরে ফিরছিলাম। রাত তখন 11টা। ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। শহরের রাস্তায় খুব একটা লোকজন ছিল না। হঠাৎ ঝাঁপিয়ে পড়ল মানুষরূপী জানোয়ারের দল, যাদের নোক দাঁতে ক্ষত বিক্ষত হলো আমার নারীত্ব। নরখাদকগুলো তাতেও তৃপ্তি পায়নি। শেষে আমার মুখে অ্যাসিড নিক্ষেপ করল। আমার যখন জ্ঞান ফিরল, দেখলাম হাসপাতালের বিছানায় শুয়ে আছি। পাশে আমার মা, বাবা। আমি মালতী সমাদ্দার, সুন্দরবনের বাঘিনী। আমি এর শেষ দেখে ছাড়ব। আমি ওদের শাস্তি দেব। আমার সব স্বপ্ন এভাবে শেষ হতে দেব না। মা আমায় বলল, ওরে হতভাগী, আমরা যে গরিব, আমাদের স্বপ্ন দেখতে নেই, আমাদের স্বপ্ন দেখতে নেই।